ওই সময় যদি আমার কাছে ক্যামেরা থাকতো অন্তত বাঁচতাম বা মরতাম জানি না, এই ফুটেজগুলো থাকতো। ধোলাইপাড় এরিয়াটা সর্বশেষ স্বাধীন হয়। ধোলাইপাড়ের এক্সপিরিয়েন্সটা খুব আরও ভয়ানক ছিল। মানে এটা হচ্ছে 4 তারিখের দিকে। হ্যাঁ, ধোলাইপাড় আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আমলে যদি বিগত যদি কোনো কিছু যদি শেষে বলে না যে শেষে স্বাধীন হয় ঢাকা, কোন এরিয়াটা ঢাকার সর্বশেষ স্বাধীন হয়, আমার কাছে মনে হয় ধোলাইপাড় এরিয়াটা সর্বশেষ স্বাধীন হয়। আওয়ামী লীগের প্রতাপ কখনোই ওদিকে ছাত্ররা টিকতে পারতো না। এটা ছিল ধোলাইপাড়ের এরিয়া। তো আমরা এই জন্য হতো কি যে ধোলাইপাড় দিয়ে যখন যেতাম একটা চিন্তা থাকতো যে ওই সময় ওখানে অন্তত মারামারি হচ্ছে না। কিন্তু 4 তারিখের সময়টা খুব বিভৎস ছিল। ওই দিন তো কোনো কিছু মানে নেই কেউ। আগুনের মধ্যে দিয়ে যাত্রাবাড়ি, যে দক্ষিণ যাত্রাবাড়ি, ওখান থেকে ফায়ারিং হচ্ছে। দক্ষিণ যাত্রাবাড়ি থেকে ফায়ারিং হচ্ছিল। এই ফায়ারিং মনে হয় একদম মাথার সাইড দিয়ে মনে যায় একটা সাই করে কিছু একটা গেলে এমন একটা অবস্থা। এদিকে বিশাল একটা রাস্তা, প্রায় কী বলে এটাকে, এটা তো মনে হয় 80 ফিট 120 ফিটের একটা রাস্তা। 120 ফিটের রাস্তা মনে হয়েছে মানে কয়েক মাইল লম্বা, আর রাস্তাও শেষ হচ্ছিল না, এমন একটা অবস্থা ছিল ওই দিন। ওই সময় যদি আমার কাছে ক্যামেরা থাকতো অন্তত বাঁচতাম বা মরতাম জানি না, এই ফুটেজগুলো থাকতো। এবং জার্নালিস্ট হিসেবে বা একটা পত্রিকার একটা আইডি কার্ড, প্রেসের একটা আইডি কার্ড যে কত ভ্যালুয়েবল সেটা আমি তখন বুঝতে পারছি। আমাদের কাছে কারফিউ, অনেকের কাছে কারফিউ ছিল না, কারফিউ পাস ছিল না। আইডি কার্ডও অনেক সময় কোনো মানে ভ্যারি করতো না, যে মানে ভ্যালু দিত না অনেকেই। কিন্তু কারফিউ পাসের কারণে অনেক রাতের বেলা অনেক জায়গা থেকে আটকে গেছে, আর্মি বলেন, পুলিশ বলেন, কারফিউ পাসের কারণে আটকে গেছে। ওই দিনগুলোর কথা মনে পড়ে, এখন খুবই মনে পড়ে। বিশেষ করে এই জুলাই মাস বা অগস্ট মাস, ওইটা মনে পড়বেই মনে হয়। কারণ হচ্ছে এটা তো এনি টাইম আমার জীবন মৃত্যু একটা রিস্কে পড়ে যেতাম, হতে পারতো। অনেকবার 3-4 বার আমি এই ট্রাভেলের মধ্যে মাঝখানে পড়ে গেছি, ফ্যাসাতে পড়ে গেছে। কারণ ডেলি অফিসে যাওয়া লাগতো। মিডিয়ার তো কোনো ছুটি নেই, মিডিয়ার কোনো হোম অফিস নেই। এই হচ্ছে এক্সপিরিয়েন্স।